শুভ সকাল। আজ 11 জুন 2020 খ্রিস্টাব্দ, 28 জ্যৈষ্ঠ 1427 বঙ্গাব্দ, 18 শাওয়াল 1441 হিজরি, রোজ বৃহস্পতিবার। স্বাগত জানাচ্ছি আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। আমি ফেরদৌস হাসান আইডি থেকে আজ 264তম পর্বে। দর্শক, আপনারা জানেন সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর খবর নিয়ে নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ঠিক 9টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ দৈনিক সিরাজগঞ্জ, ফেরদৌস হাসান লাইভ টিভি সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। আপনারা যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন, আপনারা আপনাদের আইডি থেকে অনুষ্ঠানটি শেয়ার দিতে পারেন, যেন আপনার যারা বন্ধু রয়েছেন এবং যারা গ্রুপ পরিচালনা করেন, গ্রুপ মেম্বার রয়েছেন, তারা এই অনুষ্ঠানের মাধ্যমে সিরাজগঞ্জের খবর জানতে পারেন। সিরাজগঞ্জের খবর শুধু সিরাজগঞ্জবাসীর জন্য নয়, বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশ এবং প্রবাসী জীবনযাপন করেন তাদের জন্য নিয়মিত এই আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে আজ আমার হাতে রয়েছে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন, রয়েছে দৈনিক যুগের কথা, কলম সৈনিক, যমুনা প্রবাহ এবং দৈনিক সিরাজগঞ্জ বার্তা। এছাড়া রয়েছে দুটি অনলাইন পত্রিকা, দৈনিক সিরাজগঞ্জ এবং আজকের সিরাজগঞ্জ.com। আমার হাতে রয়েছে প্রথমে দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকা। দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার প্রধান শিরোনাম করা হয়েছে, মোহাম্মদ নাসিমকে সিঙ্গাপুর নিতে চায় পরিবার। প্রতিকূলতা জয় করেই টিকে থাকতে হবে প্রধানমন্ত্রী। করোনায় প্রথম 500 মৃত্যু, 69 দিনে পরের 500 জনের মৃত্যু 16 দিনে। বেলকুচিতে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ 2020-এর উদ্বোধন। উপকর কমিশনারকে নিজ গ্রামে দাহ করতে না দেওয়ায় ঘাটাইলে শেষকৃত্য, অর্থাৎ টাঙ্গাইলের ঘাটাইল। মোহাম্মদ নাসিমের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় জেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত। তারা সদর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বিতরণ। সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের জনসচেতনতামূলক সড়ক প্রচারণা। শাহজাদপুরে বোরো ধান সংগ্রহের লটারির মাধ্যমে কৃষক নির্বাচন। রয়েছে একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকায় নতুন সংস্করণে নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে, এই জন্য দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের নিয়োগ বিজ্ঞপ্তি এটি। রয়েছে শেষ পাতায়, তারাশে 5 কিলোমিটার কাঁচা সড়কে ভোগান্তি পোহাচ্ছে হাজার হাজার মানুষ। তারাশে 5 কিলোমিটার কাঁচা সড়কে ভোগান্তি পোহাচ্ছে হাজার হাজার মানুষ। রয়েছে কামারখন্দে ক্ষুদ্র কৃষকদের কৃষি বীজ বিতরণ। কাজীপুরে বাড়ছে করোনার থাবা, জনগণ ভুলে যাচ্ছে সামাজিক দূরত্ব, মাস্কের ব্যবহার। সিরাজগঞ্জে বজ্রপাতে যুবলীগ নেতা নিহত। সিরাজগঞ্জের এনায়েতপুরে ইয়াবাসহ গ্রেফতার 1। রয়েছে স্বাস্থ্য কথা, করোনা প্রতিরোধে খাদ্য তালিকায় রাখবেন যেসব খাবার, সম্পাদকীয় রয়েছে ভিতরের পাতায়। লকডাউন কেন ও কীভাবে রয়েছে যুগের কথা। কামারখন্দে মেয়াদ শেষ হলেও নির্মাণ হয়নি ব্রিজ, জনদুর্ভোগে এলাকাবাসী। মোহাম্মদ নাসিমের সুস্থতা কামনায় জেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল। চোহালিতে পুলিশের ধাওয়ায় যমুনায় ডুবে জোয়ারির মৃত্যু। রয়েছে করোনায় নার্সিং কলেজের ছাত্রীর মৃত্যু, নতুন আক্রান্ত 18। এনায়তপুরে বজ্রপাতে যুবলীগ নেতা মৃত্যু। শাহজাদপুরে 7 দোকানিকে জরিমানা। রায়গঞ্জে হালখাতা আর কিস্তির বিপাকে সাধারণ মানুষ। তারাশের আদিবাসী পল্লীতে জোরপূর্বক বিধবার জমি দখল। এই ছিল প্রথম পাতার খবর। একটি জাতীয় খবর রয়েছে, দেশের নতুন শনাক্ত সর্বোচ্চ 3190, মৃত্যু 37। কৃষকরা দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, মমিন মণ্ডল এমপি। এনায়তপুর থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। শাহজাদপুরে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি। নাসিমের রোগ মুক্তি কামনায় কাজীপুরে দোয়া মাহফিল। ভিতরের পাতায় রয়েছে শাহজাদপুরে রাশেদা খাতুনের ইন্তেকাল। কামারখন্দে 128 জন ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজ বিতরণ। বাইরের খবর রয়েছে চাটমোহর, পাবনা। চাটমোহরে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু। নবাবগঞ্জের ইটভাটায় নির্গত গ্যাসে কৃষি ফসলের ক্ষতি। রয়েছে ডেস্ক খবর, রক্তের গ্রুপের সঙ্গে করোনার যোগসূত্র পেলেন বিজ্ঞানীরা। এছাড়া রয়েছে নিয়মিত রাশিফল, আজকের রাশিফল, জ্যোতির্ময় সুস্মিতা সেনের রাশিফলের তথ্য। রয়েছে দৈনিক কলম সৈনিক পত্রিকা। দৈনিক কলম সৈনিক পত্রিকার প্রধান শিরোনাম, মৃত্যু যখন অবধারিত তাতে ভয় পাওয়ার কিছুই নেই প্রধানমন্ত্রী। মোহাম্মদ নাসিমের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় সিরাজগঞ্জ আওয়ামী লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত।
চৌহালিতে পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ডুবে জোয়ারের মৃত্যু। শাহজাদপুরে বোরো ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন। এনাদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চৌহালিতে বজ্রপাতে যুবলীগ নেতার মৃত্যু। করোনা, সিরাজগঞ্জে গ্রাম আগুন দিল না, শ্বশুরবাড়িতে দাহ উপকর কমিশনারের। এটি বেলকুচির খবর, যদিও এটি দাহ হয়েছে টাঙ্গাইলে। আগামী 15 জুন থেকে যমুনার পানি বাড়ার আশঙ্কা, অর্থাৎ আগামী 15 জুন থেকে যমুনার পানি বাড়বে বন্যার আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা। কাজীপুরে করোনার থাবাতেও কমে গেছে মাস্কের ব্যবহার। করোনা প্রতিরোধে সিরাজগঞ্জের তথ্য অফিসের প্রচার কার্যক্রমে উপকৃত হচ্ছে সাধারণ মানুষ। বেলকুচিতে মৎস্য অভয়াশ্রম স্থাপনে আলোচনা সভা। হাইকোর্টের আদেশে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের 2 জন ডিলারশিপ লাইসেন্স ফিরে পেলেন। প্রথম পাতার খবর রয়েছে শেষ পাতা, কলম সৈনিক পত্রিকার শেষ পাতা। সিরাজগঞ্জ জেলা কৃষক দলের উদ্যোগে কৃষকদের ধান ন্যায্য মূল্যের দাবিতে স্মারকলিপি প্রদান। এই ছিল খবর। অন্য জেলার খবর, দিনাজপুরের খবর, 80 লাখ টাকার সম্পত্তির জন্য 1 মাস বাবাকে ঘরে আটকে নির্যাতন। কুষ্টিয়ায় খড় বিক্রি করায় লাঠির আঘাতে বড় ভাইকে হত্যা। রাজশাহীর খবর, শ্বশুরবাড়িতে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা। নড়াইলের খবর, নড়াইলের লোহাগড়ায় 2 গ্রুপের সংঘর্ষে নিহত 3। এছাড়া রয়েছে খালেদা জিয়ার খোঁজ নেননি ফালু। ধর্ম নিয়ে একটি কলাম রয়েছে, ঘুমানোর ইসলামী বিধান। রয়েছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি, সুপারিনটেন্ডেন্ট কালিকাপুর দাখিল মাদ্রাসায়। প্রকাশিত সংবাদের বিজ্ঞপ্তি রয়েছে একটি, প্রতিবাদকারী নুরি আলম, মেসার্স নিউ পেট্রোল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া রয়েছে সম্পাদকীয়, চাই জরুরি পদক্ষেপ, কলম সৈনিক পত্রিকার সম্পাদকীয়। রয়েছে দৈনিক যমুনা প্রবাহ পত্রিকা। দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার শিরোনাম, মোহাম্মদ নাসিমের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় জেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত। মোহাম্মদ নাসিমকে সিঙ্গাপুর নিতে চায় পরিবার। এনাদপুর নার্সিং কলেজের ছাত্রের করোনায় মৃত্যু। উল্লাপাড়ায় উন্নত প্রযুক্তিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু। কামারখন্দে কৃষকদের মাঝে বীজ সার বিতরণ। এছাড়া রয়েছে শেষ পাতায় রতনকান্দি ইউনিয়নে মোহাম্মদ নাসিমের রোগ মুক্তি কামনা ও দোয়া মাহফিল। এনাদপুরে বজ্রপাতে যুবলীগ নেতার মৃত্যু। মৎস্য অভয়াশ্রম স্থাপন, মৎস্যের বিপ্লব ঘটবে। মমিন মণ্ডল এমপি। চৌহালিতে পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ডুবে জোয়ারির মৃত্যু। শাহজাদপুরে বোরো ধান সংগ্রহ উপলক্ষে উন্মুক্ত লটারি। সিরাজগঞ্জের নেসকোর গ্রাহককে মারপিটের ঘটনায় মামলা। তারাশে মেয়ের মারপিটের বিচার চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার ব্যবসায়ী। বাহুকা কলেজে মোহাম্মদ নাসিমের রোগ মুক্তি কামনা ও দোয়া মাহফিল। চৌহালিতে ভুয়া তালিকায় 90 জনের নাম দিয়ে চাল আত্মসাতের অভিযোগ। মৌসুমুরায় মোহাম্মদ নাসিমের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল। এটি সিরাজগঞ্জ সদরের খবর। শাহজাদপুরে কিশোরীর আত্মহত্যা। টেন্ডার রয়েছে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এছাড়া রয়েছে হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ। এছাড়া রয়েছে একটি প্রকাশিত সংবাদের প্রতিবাদকারী নুরি আলম, মেসার্স নিউ পেট্রোল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ভিতরের পাতায় রয়েছে অন্য জেলার খবর। বগুড়ায় মাচায় তরমুজ চাষের সফলতা। চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণ, 1 জন গ্রেফতার। পুলিশের নির্যাতনে কলেজ ছাত্রের 2টি কিডনি অকেজো। দিনাজপুরে গরুর লাম্পিক স্কিন রোগে বিপাকে খামারিরা। এই ছিল যমুনা প্রবাহ পত্রিকার সংবাদ শিরোনাম। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ বার্তা। দৈনিক সিরাজগঞ্জ বার্তার প্রধান শিরোনাম, করোনা ভাইরাসের মৃত্যু 1000 ছাড়ল। সিরাজগঞ্জে নতুন করে 5 জনের করোনা শনাক্ত। এছাড়া রয়েছে নির্বাচিত কলাম, অবশেষে যুক্তরাষ্ট্রের মুখোশটি কি খুলে পড়ছে, শাহিন রেজা নূর। লাইফ সাপোর্টে থাকা নাসিমকে সিঙ্গাপুরে নিতে চায় পরিবার। মোহাম্মদ নাসিমের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত। করোনার নির্মমতা, নিজ গ্রাম আগুন দিল না, শ্বশুরবাড়িতে দাহ উপকর কমিশনারের। রয়েছে চৌহালিতে বজ্রপাতে যুবলীগ নেতার মৃত্যু।
সাধারণের চোখে মুক্তিযুদ্ধ, শফিকুল ইসলাম টুক্কা, অনুলেখন সাইফুল ইসলাম। দাওয়াত ইল্লাল্লাহ অর্থাৎ দাওয়াত ইল্লাল্লাহ লিখেছেন মোহাম্মদ রুহুল আমিন, খতিব মসজিদুল কোবা, দরগা রোড ও শিক্ষক আলিয়া মাদ্রাসা সিরাজগঞ্জ। এছাড়া রয়েছে গ্যাস বিদ্যুতের বকেয়া বিল দিতে হবে 30 জুনের মধ্যেই। মহাসড়কে পুলিশ চাঁদাবাজি করলেই শাস্তি, হাইওয়ে পুলিশের সংবাদ অর্থাৎ মত বিনিময় সভায় হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার শহীদুল্লাহ। হাইওয়ে পুলিশ সুপার শহীদুল্লাহ এই হুঁশিয়ারি দিয়েছেন, যারা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। সিরাজগঞ্জের ব্রিজ কারখানা আগুনে পুড়ে ভস্মীভূত, এটি সিরাজগঞ্জ বার্তার শেষ পাতার খবর। কাজীপুরে মোহাম্মদ নাসিমের রোগ মুক্তি কামনায় সাংবাদিকদের দোয়া ও কোরআন খতম। রয়েছে শতাধিক পরিবার রাঁধেন এক হাঁড়িতে, পতির জমিতে ফলান সবজি, এটি একটি বক্স রিপোর্ট। রয়েছে কাজীপুরে স্বাস্থ্যবিধি মানছে না কেউ। 4 নং শুভগাছা ইউনিয়নের 2020-21 অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত। উপসর্গহীনদের করোনা ছড়ানো নিয়ে অবস্থান পাল্টালো WHO। এইটি যদি সুযোগ পাই বিস্তারিত তুলে ধরব। মাস্ক পরিষ্কার করবেন যেভাবে, এটি স্বাস্থ্য কথা, দৈনিক সিরাজগঞ্জ বার্তার। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত পত্রিকা সহ রয়েছে 2টি অনলাইন পত্রিকা। অনলাইন পত্রিকার 2টি সংবাদ শিরোনাম রয়েছে দৈনিক আজকের সিরাজগঞ্জ.com। আজকের সিরাজগঞ্জ.com পত্রিকার প্রধান শিরোনাম কামারখন্দে, প্রধান শিরোনাম রয়েছে লাইফ সাপোর্টে থাকা নাসিমকে সিঙ্গাপুরে নিতে চায় পরিবার। শাহজাদপুরে বোরো ধান সংগ্রহ উপলক্ষে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত। হাটে কুমরুলের মোহাম্মদ নাসিমের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল। সিরাজগঞ্জের 9 উপজেলায় 40টি ডিসপ্লে বোর্ড স্থাপন। তথ্য অফিসের করোনা প্রতিরোধ বিষয়ক প্রচারণা উপকৃত হচ্ছে প্রান্তিক মানুষ। কামারখন্দে নির্ধারিত সময় ব্রিজ নির্মাণ না হয় চরম দুর্ভোগে এলাকাবাসী। স্বাস্থ্যবিধির বালাই নেই কাজীপুরে। বেলকুচিতে মৎস্য অভয়াশ্রম স্থাপনে মৎস্যের বিপ্লব ঘটবে। মমিন মণ্ডল এমপি। চোহালিতে যমুনার চরে চলছে রমরমা জোয়ার আসর। পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে জোয়ারির মৃত্যু। উল্লাপাড়ায় আগ্রহ বেড়েছে আউশ ধান চাষে। বিনামূল্যে ধান বীজ পেয়েছেন 1550 জন কৃষক। সিরাজগঞ্জে মোহাম্মদ নাসিম এমপির রোগ মুক্তি কামনায় জেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল। এই ছিল আজকের সিরাজগঞ্জ.com পত্রিকার শিরোনাম। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ। দৈনিক সিরাজগঞ্জ পত্রিকার শিরোনাম রয়েছে সিরাজগঞ্জে প্রতিদিন শনাক্ত হচ্ছে করোনা রোগী। সর্বোচ্চ আক্রান্ত বেলকুচিতে। মোহাম্মদ নাসিমের আরোগ্য কামনায় আরআইএম ডিগ্রি কলেজে দোয়া মাহফিল। মৎস্য অভয়াশ্রম স্থাপনে সিরাজগঞ্জের মৎস্যের বিপ্লব ঘটবে। মমিন মণ্ডল এমপি। সিরাজগঞ্জের কামারখন্দে কৃষি প্রণোদনায় কৃষকদের বীজ বিতরণ। আম পাড়তে গিয়ে আঘাত, এনায়েতপুর হাসপাতালে ভর্তি অবস্থায় করোনায় মৃত্যু। সিরাজগঞ্জের শাহজাদপুরে বোরো ধান সংগ্রহের উন্মুক্ত লটারি অনুষ্ঠিত। মোহাম্মদ নাসিমের রোগ মুক্তি কামনায় কাজীপুরের সাংবাদিকবৃন্দ। মোহাম্মদ নাসিমের সুস্থতা কামনায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল। সিরাজগঞ্জে নতুন করে 5 জন করোনা শনাক্ত। জেলায় মোট শনাক্ত 161। এনায়েতপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব 12। সিরাজগঞ্জের এনায়েতপুরে বজ্রপাতে যুবলীগ নেতার মৃত্যু, ছেলে আহত। এই ছিল আজ দৈনিক সিরাজগঞ্জ পত্রিকার সংবাদ শিরোনাম। সেই সাথে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত প্রতিটি সংবাদ শিরোনাম এবং অনলাইন পত্রিকার সংবাদ শিরোনাম শুনলেন। এ পর্যায়ে রয়েছে গুরুত্বপূর্ণ সংবাদের বিস্তারিত। দর্শক দেখছেন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর খবরাখবর নিয়ে নিয়মিত আয়োজন। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান প্রতিদিন সকাল ঠিক 9টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ দৈনিক সিরাজগঞ্জ ফেরদৌস হাসান লাইভ টিভি সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে।
আপনারা যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন আপনারাও আপনাদের আইডি থেকে শেয়ার দিতে পারেন। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানের মূল শক্তি সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলো এবং এই পত্রিকার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন এবং এই অনুষ্ঠানের মূল প্রাণ দর্শক আপনারা যারা ধৈর্য সহকারে প্রতিদিন সময় ব্যয় করে অনুষ্ঠানটি দেখে থাকেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। রয়েছে বিস্তারিত সংবাদ। প্রথমে রয়েছে সিরাজগঞ্জের খবর। সিরাজগঞ্জে নতুন করে 5 জনের করোনা শনাক্ত, এই নিয়ে জেলায় মোট 161। সিরাজগঞ্জে গত 24 ঘন্টায় আরও 5 জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 161 জনে। সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা অর্থাৎ পরিসংখ্যানবিদ মির্জা মোহাম্মদ হুমায়ুন কবির জানিয়েছেন 10 জুন দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কলেজ হাসপাতালের পলিমারেজ চেইন রিয়াকশন অর্থাৎ পিসিআর ল্যাব থেকে 94 জনের নমুনায় ফলাফল পাওয়া যায়। এর মধ্যে 5 জনের করোনা পজিটিভ ও অন্য 89 জনের নেগেটিভ ফলাফল আসে। সিরাজগঞ্জ জেলায় আক্রান্তদের মধ্যে সদরে 3 জন, বেলকুচিতে 1 জন এবং শাহজাদপুরে 1 জন। জেলায় মোট করোনা আক্রান্তের 161 জনের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15 জন এবং মারা গেছেন 2 জন। আর দৈনিক সিরাজগঞ্জ পত্রিকায় একটি স্পেশাল রিপোর্ট ছাপা হয়েছে, অর্থাৎ দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণের সংখ্যা, সেই সাথে শীর্ষে রয়েছে বেলকুচি উপজেলা। এ বিষয়ে বিস্তারিত রয়েছে দৈনিক সিরাজগঞ্জ পত্রিকায়। দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পত্রিকা থেকে আমি বিস্তারিত তুলে ধরব। অনুষ্ঠান চলাকালে সংবাদটি বিস্তারিত পেলে আমি আপনাদের সামনে তুলে ধরব। এই বিষয়ে সহযোগিতা করবেন দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পত্রিকার প্রকাশক সম্পাদক রয়েছে মোহাম্মদ নাসিমকে সিঙ্গাপুর নিতে চায় পরিবার। করোনা ভাইরাস ও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ডিপ কোমায় থাকা আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিতে চায় তার পরিবার। এ লক্ষ্যে তার পরিবার ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করেছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গতকাল বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন মোহাম্মদ নাসিমের ছেলেও সাবেক এমপি তানভীর শাকিল জয় তাকে সকালে জানিয়েছেন বুধবার সকালে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়ার জন্য সেখানে কাগজপত্র পাঠানো হয়েছে। সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশন ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। তবে নাসিমের বর্তমান শারীরিক পরিস্থিতিতে তাকে বিদেশে নেওয়ার বিষয়ে সংশয় রয়েছে চিকিৎসকদের মধ্যে। তার চিকিৎসায় গঠিত 7 সদস্যের মেডিকেল টিম অর্থাৎ মেডিকেল বোর্ডের সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া জানিয়েছেন তার অবস্থা এখনও সংকটাপন্ন, অবস্থা তেমন উন্নত হয়নি। গত 1 জুন গুরুতর অসুস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। এরপর পরীক্ষায় তার দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। প্লাজমা থেরাপিতে কিছুটা সুস্থ হলেও 5 জুন তাকে হাসপাতালের আইসিইউ থেকে ক্যাবিনে নেওয়ার কথা ছিল। তবে ওই দিনই ভোরে তার ব্রেন স্ট্রোক হলে সকালে ওই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। 6 জুন অবস্থার আরও অবনতি ঘটায় তাকে ভেন্টিলেশনে রাখার পাশাপাশি 13 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। এই বোর্ডের 72 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণের সময়সীমা পার হওয়ার পর মঙ্গলবার নতুন করে 7 সদস্যের আরেকটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। নতুন এই মেডিকেল বোর্ড আরও 72 ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। দুঃখিত। রয়েছে মোহাম্মদ
নাসিমের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় জেলা আওয়ামী লীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত। জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর সুযোগ্য সন্তান সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী 14 দলের সমন্বয়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপির রোগ মুক্তি ও সুস্থতা কামনায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার অর্থাৎ 10 জুন সিরাজগঞ্জ শহরের SS রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস ও পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবে মিলাদ মুন্না এমপি। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ শরীফুল আলম। দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। রয়েছে এনায়েতপুরের নার্সিং কলেজের ছাত্রী করোনায় মৃত্যু। করোনায় আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের চোহালী উপজেলায় অবস্থিত এনায়েতপুর খাজা ইউনুস আলী নার্সিং কলেজের তামান্না খাতুন নামে প্রথম বর্ষের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি পাবনা জেলার আটঘরিয়া থানার সঞ্চয়পুর গ্রামের বাবুল শেখের মেয়ে। করোনা নিয়ে রিপোর্ট রয়েছে। করোনা নিয়ে আরেকটি রিপোর্ট দৈনিক কলম সৈনিক পত্রিকা সহ প্রতিটি পত্রিকার স্থান পেয়েছে করোনা। সিরাজগঞ্জে গ্রাম আগুন দিল না, শ্বশুর বাড়িতে দাহ উপকর কমিশনারের। এটি রয়েছে ঘাটাইল টাঙ্গাইল থেকে পাঠানো রিপোর্ট। এটি করোনায় আক্রান্ত হয়ে কর অঞ্চল 3-এর উপকর কমিশনার সুধাংশু সাহার মৃত্যুর পর মৃতদেহ তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে দাহ করতে বাধা দেওয়ায় প্রশাসনের সহায়তায় তার শ্বশুর বাড়িতে দাহ করা হয়েছে। ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার নিজে উপস্থিত থেকে তার মরদেহ দাহ করেছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন। সুধাংশু সাহার স্ত্রী মানসী দাস জানিয়েছেন তার স্বামী করোনা আক্রান্ত হয়ে গত সোমবার অর্থাৎ 8 জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার গারামাসি গ্রামে। মৃত্যুর পর নিজ বাড়িতে সুধাংশুর মৃতদেহ দাহ করার কথা ছিল, কিন্তু করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় গ্রামের লোকজন বিরোধিতা করায় সেখানে দাহ করা সম্ভব হয়নি। পরে বাধ্য হয়ে আমার বাবার বাড়ি অর্থাৎ সুধাংশের শ্বশুর বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের পাড়া গ্রামের লাশ নিয়ে যাওয়া হয়। ঘাটাইল উপজেলার আনাহেলা ইউনিয়নের পাড়া গ্রামে তার লাশ নিয়ে যাওয়া হয়। সেখানে দাহ না করার জন্য গ্রামের লোকজন রাজি ছিল না। প্রথমে সেখানেও দাহ না করার জন্য গ্রামের লোকজন রাজি ছিল না। পরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তার মৃতদেহ পারিবারিক শ্মশান ঘাটে দাহ করা হয়। তিনি আরও জানিয়েছেন, আমি ও আমাদের 6 বছরের মেয়ে করোনা আক্রান্ত হয়ে ঢাকায় বাসাতেই চিকিৎসা নিচ্ছি। করোনা আক্রান্ত হয় বাসা লকডাউন করা হয়েছে, বাসা থেকে বের হতে দিচ্ছেন না। মৃত্যুকালে আমার স্বামীর কাছে যেতে পারি নাই, তাই তার শেষকৃত্য দেখতে পারি নাই। মেয়েও তার বাবাকে শেষ দেখতে পেল না। উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানিয়েছেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান, পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের লোকজন নিয়ে আমি নিজে উপস্থিত থেকে গত মঙ্গলবার 9 জুন বিকেলে উপজেলার পাড়াগ্রামে সুধাংশু সাহাকে শ্বশুরবাড়ি পারিবারিক শ্মশান ঘাটে সুধাংশু সাহার মরদেহ দাহ করি। তার স্ত্রী ও সন্তান করোনা আক্রান্ত থাকায় দাহ কার্য পরিবারে কেউ উপস্থিত ছিলেন না। তিনি আরও জানিয়েছেন, তিনি উপজেলা প্রশাসনের ফেসবুক ওয়ালে আরও লিখেছেন, কিছুদিন আগেও যে ছেলেটাকে নিয়ে এলাকাবাসী গর্ব করত, যার পরিচয় দিতে সবাই আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধুবান্ধব, প্রতিবেশী গর্ববোধ করত, পরক্ষণই সেই আদরের ছেলেটির চক্ষু শূল হয়ে গেল। কি তার অপরাধ? তার অপরাধ একটাই, সে বৈশ্বিক মহামারীর শিকার, যে সে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ধিক্কার জানাই এই সমাজ ব্যবস্থাকে, যে সমাজ চোর, বাটপার, লুটতরাজ, মুনাফাখোর, ঘুষখোর, নারী পাচারকারী, মাদক পাচারকারী, টেন্ডারবাজ, ধর্ষক, খুনি, দেশদ্রোহিতা কোনো কিছুকেই এত ঘৃণার চোখে দেখে না যতটা না ঘৃণা করোনা ভাইরাস আক্রান্তকারী অথবা আক্রান্তকারীর পরিবার। বলছিলাম, করোনা আক্রান্ত হয়ে উপকর কমিশনার বিশেষ ট্যাক্স সুধাংশু সাহা মৃত্যুবরণ করার পর তার মৃতদেহ গ্রামের বাড়ি দাহ করতে বাধা দেওয়ার কথা। মানবিকতা কোথায় এসে দাঁড়ালো? নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে সময়ের শ্রেষ্ঠ মেধাবীকে সম্মান জানাতে পেরে। সুধাংশু সাহার
সাহারা কোনো অপরাধ করেনি, উনি বৈশ্বিক মহামারীর শিকার। আবেগ আপ্লুত এই স্ট্যাটাসটি দিয়েছেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই ছিল করোনা নিয়ে উল্লেখযোগ্য খবরের বিস্তারিত। রয়েছে যুগের কথা পত্রিকায় খবর। যুগের কথা পত্রিকার খবরে যাওয়ার আগে একটি গাজীপুরের খবর রয়েছে। গাজীপুরে করোনার থাবাতেও কমে গেছে মাস্কের ব্যবহার। সিরাজগঞ্জের গাজীপুরে করোনা থাবা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একদিনে 3 জন করোনা পজিটিভ ধরা পড়লেও জনগণের মধ্যে ঢিলাঢালা ভাব লক্ষ্য করা যাচ্ছে। এপ্রিলের প্রথমে উপজেলা প্রশাসন গাজীপুরের চরাঞ্চলের 6টি সহ সোনামুখী ইউনিয়নে লকডাউন ঘোষণা করেছিল। সে সময় পুলিশি টহল জোরদার থাকায় মানুষ অনেকটাই ঘরমুখী ছিল। মাস্ক না পরে কেউ ঘর থেকে বের হতো না। এই অবস্থায় গত 24 এপ্রিল 2 জন করোনা রোগী শনাক্ত হয়। তখন প্রশাসন জোরে সোরে প্রচারণা চালায় এবং নিয়মিত মনিটরিং করে। ফলে অনেকদিন মাস্ক ব্যবহারের প্রতি একটা আগ্রহ ছিল, কিন্তু দিন দিন এটি আবার ঢিলেঢালা লক্ষ্য করা যাচ্ছে। সেই বিষয়টি তুলে ধরেছেন গাজীপুর প্রতিনিধি। চৌহালিতে পুলিশের ধাওয়ায় যমুনায় ডুবে জোয়ারের মৃত্যুর খবর। চৌহালিতে পুলিশের ধাওয়ায় যমুনা নদীতে ডুবে এক জোয়ারের মৃত্যু হয়েছে। নিহত এমতাজ আলী 42, পার্শ্ববর্তী শাহজাদপুর উপজেলার ভারদি ঘুলিয়া গ্রামের দুগন মিয়ার ছেলে। তার লাশ যমুনার হাট ঘোরজান এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করেছে। এদিকে অভিযান চলাকালে পুলিশের হাতে আটক জোয়ার ইউপি সদস্য রাব্বি মিয়া সহ 3 জনকে টাকার বিনিময়ে ঘটনাস্থল থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, চৌহালি উপজেলার হাট ঘোরজান সোলার পাওয়ার প্যানেলের পাশে একটি ভিটায় আব্দুল সালাম ব্যাপারী দীর্ঘ প্রায় 7 বছর ধরে পুলিশকে ম্যানেজ করে লাখ লাখ টাকার জুয়ার আসর চালিয়ে আসছিল। হঠাৎ থানার সাথে লেনদেন এবং দরবারের জটিলতা দেখা দেয়। গত মঙ্গলবার বিকেলে এসআই মাসুদের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে জোয়ারি এমতাজ আলী সহ সবাই দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় ইউপি সদস্য রাব্বি মিয়া, জোয়ারি আবু সিদ্দিক ও আমির হোসেনকে আটক করে। তখন বাকিদের পুলিশ ধাওয়া করলে এমতাজ যমুনায় ঝাঁপ দিয়ে সাঁতরে মাছ চড়ে ওঠার চেষ্টা করে। পুলিশের নৌকা নিয়ে তাকে ধাওয়া করলে ভয়ে তলিয়ে যায়। তখন অবস্থা বেগতিক দেখে পুলিশ টাকার বিনিময়ে আটক ইউপি সদস্য এবং 3 জোয়ারিকে ছেড়ে দিয়ে দ্রুত নৌকা নিয়ে চলে যায়। পরে রাতে হাট ঘোরজান এলাকায় যমুনা নদীতে এমতাজ আলীর লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। এরপর স্বজনেরা নিজ বাড়িতে নিয়ে যায়। এদিকে এই ঘটনায় পুরো চৌহালি তথা যমুনা চরাঞ্চল জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী অভিযোগ করেছেন, পুলিশের অদক্ষতার কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। গত 4 বছর আগেও এই জুয়া খেলা নিয়ে সংঘর্ষে জুয়া চালানোর মূল হোতা সালাম ব্যাপারীর ছোট ভাই আলো ব্যাপারী মারা যান। তারপরেও এই জুয়া কেন বন্ধ হচ্ছে না, আমরা তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি এবং দায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। এই বিষয়ে চৌহালি থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্ব জানিয়েছেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে যাচ্ছি, কেউ দায়ী হলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। রয়েছে বজ্রপাতে যুবলীগ নেতার মৃত্যুর খবর। সিরাজগঞ্জে বজ্রপাতে যুবলীগ নেতা নিহতর খবর রয়েছে। সিরাজগঞ্জের এনাদপুরে বজ্রপাতে নূরনবী জোয়ারদার 40 নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ছেলে
স্কুল ছাত্র জাহিদ। বুধবার ভোরে উপজেলার দিঘুলকান্দি চরে এ ঘটনা ঘটে। নিহত নুরনবী জর্দার স্থল ইউনিয়নের ওয়ার্ডের 4 নং যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত নুরনবী ও তার ছেলে ভোরে বৃষ্টির মধ্যে দিঘুলকান্দির চরে গরু আনতে যান। এই সময় বজ্রপাত হলে দুজনই গুরুতর আহত হন। পরে তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে নুরনবী মারা যান। নিহতের ছেলেকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনায়তপুর থানার ইন্সপেক্টর কে এম রাকিবুল হুদা জানিয়েছেন, ঘটনাটি শুনেছে, তবে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। দর্শক, এই ছিল উল্লেখযোগ্য খবর এবং খবরের বিস্তারিত। করোনা নিয়ে একটি WHO রিপোর্ট রয়েছে। রক্তের গ্রুপের সঙ্গে করোনা যোগসূত্র পেলেন বিজ্ঞানীরা। এই খবরটি যাওয়ার আগে যুগের কথা পত্রিকার প্রধান শিরোনাম যেটি করা হয়েছে, প্রধান শিরোনাম করা হয়েছে একটি ব্রিজ। কামারখন্দে মেয়াদ শেষ হলেও নির্মাণ হয়নি ব্রিজ, জনদুর্ভোগে এলাকাবাসী। এই খবরটি বিস্তারিত। কামারখন্দ উপজেলায় ব্রিজ নির্মাণের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি নির্মাণ কাজ, এতে চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। এছাড়া অভিযোগ রয়েছে, ব্রিজ নির্মাণের কারণে আশেপাশে কয়েকটি দোকান ভেঙে ফেলা হয়েছে, দেওয়া হয়নি দোকানি মালিকদের কোনো ক্ষতিপূরণ। স্থানীয় এলাকাবাসীরা অভিযোগ করেন, বৃষ্টি দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে, কিন্তু বৃষ্টি নির্মাণের ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতির কারণে আমাদের চলাচলে অসুবিধা হচ্ছে। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ LGD সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিলাদ মুন্নার প্রচেষ্টায় গত বছর সিরাজগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বৃষ্টি বরাদ্দ হয়। রফিকুল ইসলাম খান ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পান। এ পর্যন্ত সেতুটির একটি অংশের কাজ শেষ হয়েছে। এটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে 2,16,19,570 টাকা। 30 মিটার দৈর্ঘ্যের 1 মে 2019 থেকে 30 এপ্রিল 2020 সালের মধ্যে কাজ শেষ না হওয়াতে বাঁশ দিয়ে একটি শাখা তৈরি করে জনসাধারণের চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান SM শহীদুল্লাহ সবুজ। রয়েছে পানি বৃদ্ধির ফলে বন্যার আশঙ্কার একটি খবর। আগামী 15 জুন থেকে যমুনার পানি বাড়বে, বন্যারও আশঙ্কা করা হয়েছে। আগামী 15 জুন থেকে যমুনার পানি বেড়ে বন্যার আশঙ্কা করেছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। চলতি বছরের গত মে মাসের শেষে যে পরিমাণ পানি যমুনা এসেছে তা 1988 সালের পর আর আসেনি। 32 বছর পর যমুনার সর্বোচ্চ পরিমাণ পানি রেকর্ড করা হয়েছে। এদিকে আগামী 15 জুন থেকে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করে বন্যার আশঙ্কা করা হয়েছে। আশঙ্কা করেছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, পানি বৃদ্ধির কারণে বাঁধ যাতে ভেঙে যেতে না পারে এর জন্য আমরা পর্যাপ্ত জিও ব্যাগ এবং প্লাস্টিক ব্যাগ মজুত রেখেছি। এই জন্য পানি উন্নয়ন বোর্ড আমরা ইতিমধ্যে বন্যার মধ্যে প্রবেশ করছি, অর্থাৎ সার্বক্ষণিক মাঠে আছে। পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক মাঠে আছে। আমরা ইতিমধ্যে বন্যার মধ্যে প্রবেশ করেছি। আমরা সার্বক্ষণিক
অর্থাৎ সর্বশক্তি নিয়োগ করে সিরাজগঞ্জবাসীকে বন্যা এবং নদী ভাঙনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার চেষ্টা করব। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি যেন করোনার সময় বাদ ক্ষতি সাধন হয়ে মানুষের জানমালে ক্ষতি করতে না পারে। নির্বাহী প্রকৌশলী আরও জানিয়েছেন, চলতি জুন ও জুলাই মাস বন্যার মাস। এই 2 মাসের মধ্যে দেশে বন্যা হয়ে থাকে। এবছর মে মাসের শেষে যে পরিমাণ পানি যমুনায় এসেছে তা 1988 সালের পর আর আসেনি। 32 বছর পর যমুনায় সর্বোচ্চ পরিমাণ পানি রেকর্ড করা হয়েছে। এই ছিল খবর। রয়েছে শেষ খবর বিস্তারিত। রক্তের গ্রুপের সঙ্গে করোনার যোগসূত্র পেলেন বিজ্ঞানীরা। রক্তের গ্রুপের সঙ্গে করোনা ভাইরাস সংক্রমণের যোগসূত্র কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভিত্তিক জেনেটিক্স টেস্টিং জায়ান্ট প্রতিষ্ঠান 23 অ্যান্ড্রোমি SARS-CoV-2 ভাইরাস সংক্রমণের সঙ্গে অর্থাৎ মানুষের জেনেটিক ফ্যাক্টর জড়িত কিনা তা নিয়ে গবেষণা করছিল এই বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান। কয়েক লাখ কোভিড পজিটিভ রোগীর ডিএনএ ডাটাবেজ বানিয়ে এই কোম্পানি করোনা আক্রান্ত রোগীদের জিনের গঠন বিন্যাস বিশ্লেষণ করে কোম্পানিটি জানিয়েছেন জিন এবং রক্তের গ্রুপের সঙ্গে ভাইরাসের সম্পর্ক রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এ খবর নিশ্চিত করেছেন। বিজ্ঞানীরা দাবি করেছেন সংক্রমণ কতটা ছড়াবে বা কোন ব্যক্তির শরীরে ছড়াবে সেটা নাকি অনেকটাই নির্ভর করে এই রক্তের গ্রুপের উপর। 7.5 লাখ কোভিড রোগীর ডিএনএ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা মনে করছেন ও রক্তের গ্রুপ যাদের আছে তাদের মধ্যে করোনা সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কম। আর এ রক্তের গ্রুপ যাদের তাদের ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি অনেকটা বেশি। বিজ্ঞানীদের দাবি এ গ্রুপের মধ্যেই নাকি করোনা সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে। তুলনামূলকভাবে ও গ্রুপ অনেকটাই সুরক্ষিত। তবে বি গ্রুপের ক্ষেত্রে এই ঝুঁকির মাত্রা কেমন বিজ্ঞানীরা সে সম্পর্কে এখনও কিছুই জানায়নি। 23 অ্যান্ড্রোমির গবেষকরা দাবি করেছেন স্পেন ও ইতালিতে 1600 অর্থাৎ 1600 জন কোভিড পজিটিভ রোগী যারা সিভিয়ার অ্যাক্টিভ রেসপিরেটরি সিমটমে আক্রান্ত হয়েছিল তাদের রক্তের গ্রুপ ছিল এ। এমনকি দেখা গেছে যে এই রক্তের গ্রুপের রোগীদের 50%কেই ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয়েছিল। গবেষক অ্যাডাম অটন দাবি করেছেন ও গ্রুপের মধ্যে সংক্রমণের হার অন্য গ্রুপের তুলনায় কম দেখা গেছে। এই ছিল বিস্তারিত। পর্যায়ে রয়েছে কয়েকটি মন্তব্য। আমি কয়েকটি মন্তব্য তুলে ধরব। মন্তব্য যাবার আগে ইতিমধ্যেই মেসেঞ্জারে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন দৈনিক সিরাজগঞ্জ পত্রিকার কর্তৃপক্ষ, অর্থাৎ যেটি প্রধান শিরোনাম ছিল দৈনিক সিরাজগঞ্জে প্রতিদিন শনাক্ত হচ্ছে করোনা রোগী, সর্বোচ্চ আক্রান্ত বেলকুচিতে। এটির বিস্তারিত খবর নিজস্ব প্রতিবেদক। সিরাজগঞ্জে প্রতিদিন শনাক্ত হচ্ছে নতুন করোনা রোগী। আজও সিরাজগঞ্জে নতুন করে 5 জন শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত মোট 161 জনের করোনা শনাক্ত হয়েছে, অর্থাৎ গতকাল পর্যন্ত রিপোর্ট এটি। সিরাজগঞ্জে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে বেলকুচি উপজেলায়, এখানে আক্রান্তের সংখ্যা 56 জন। এরপর রয়েছে সিরাজগঞ্জ সদর, যেখানে 42 জন আক্রান্ত হয়েছে, এছাড়া জন, চৌহালিতে 14 জন, শাহজাদপুরে 11 জন, গাজীপুরে 9 জন, কামারখন্দে 4 জন এবং 3 জন করে করোনা আক্রান্ত হয়েছেন। সিরাজগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল 20 এপ্রিল 2020। করোনা ভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি চৌহালি উপজেলা হলেও তিনি অসুস্থ হয়ে বেলকুচিতে তার আত্মীয়ের বাড়িতে এসে আশ্রয় নিয়েছিলেন। পরে সেখানেই তাকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সিরাজগঞ্জে শনাক্ত হওয়ার 51তম দিন অতিবাহিত হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে আক্রান্তের সংখ্যা দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। গত 31 মে পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল 43 জন। থেকে আজ 10 তারিখ অর্থাৎ গতকাল 10 তারিখ পর্যন্ত আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে 161 জনে। এ মাসে মাত্র 10 দিনে 118 জন আক্রান্ত হয়েছে। করোনায় এখন পর্যন্ত 15 জন সুস্থ হয়েছেন এবং মারা
গিয়েছেন অর্থাৎ মৃত্যুবরণ করেছেন 4 জন। খুকনির 1 জন বগুড়া হাসপাতালে এবং এনায়তপুরে হাসপাতালে চিকিৎসাধীন এক মেয়ে মারা গিয়েছেন, কিন্তু তার বাড়ি পাটখড়ি উপজেলার চাঁদবাহার সঞ্চয়পুর গ্রামে। করোনা মোকাবেলায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্যদের পক্ষ থেকে মানুষকে বিভিন্নভাবে সচেতন করা হচ্ছে, তারপরেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। সিরাজগঞ্জে মানুষের জন্য কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন পুলিশ সদস্যরা, এমনকি তাদের পরিবারের সদস্যরাও আক্রান্ত হয়েছেন। এই ছিল উল্লেখযোগ্য খবরের বিস্তারিত। এ পর্যায়ে রয়েছে কয়েকটি মন্তব্য। মন্তব্যের মধ্যে রয়েছে দিন মোহাম্মদ সাব্বির, শুভ সকাল আঙ্কেল, শুভ সকাল তোমাকেও। সেলিম রেজা একগুচ্ছ ফুল পাঠিয়েছেন, আপনাকে ফুলের শুভেচ্ছা রয়েছে। সোনার বাংলা শুভ সকাল শুভকামনা। রবিউল ইসলাম নয়ন শুভ সকাল। টুকু মুক্তা শুভ সকাল। এমডি সেলিম রেজা শুভ সকাল। সোনার বাংলা আবারও জানিয়েছেন শুভ সকাল শুভকামনা। আফরোজা সাবরন ধন্যবাদ। আপনাদের সবার প্রতি রইল কৃতজ্ঞতা এবং সবার প্রতি রইল ভালোবাসা, সেই সাথে সবাইকে রইল শুভ সকাল। দর্শক, নিয়মিতভাবে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর খবরাখবর এবং বিস্তৃত খবর জানতে চোখ রাখুন ফেরদৌস হাসান ফেসবুক আইডিতে এবং সেই সাথে ফেসবুক পেজ ফেরদৌস হাসান দৈনিক সিরাজগঞ্জ লাইভ টিভি সিরাজগঞ্জে। ঘরে থাকুন, ঘরে থেকে সিরাজগঞ্জের সবশেষ খবর বিস্তারিত খবর জানুন এবং বিস্তারিত খবর জানতে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ। সবার সুন্দর সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা। সেই সাথে এই অনুষ্ঠান অর্থাৎ এই অনুষ্ঠানের মূল শক্তি স্থানীয়ভাবে প্রকাশিত পত্রিকাগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন, সংশ্লিষ্ট রয়েছেন এবং এই অনুষ্ঠান যারা সময় ব্যয় করে দেখে থাকেন, সেই মূল প্রাণ অর্থাৎ অনুষ্ঠানের প্রাণ দর্শক, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা রইল। সেই সাথে সবার সুন্দর সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা জানিয়ে আমি ফেরদৌস হাসান